আমরা অনেক সময়ই বলি, রাদার বেশিরভাগ সময় বলি যে ও আমার ক্ষতি কেন করছে, কিসের জন্য করছে, কি চায়। এটা আমাদের অনেকেরই মুহুর্মুহু প্রশ্ন থাকে। অ্যাটলিস্ট আমার কাছে যে ক্লায়েন্টরা আসেন তারা প্রত্যেকেই মোটামুটি এরকম টাইপের প্রশ্ন করেন, এরা কেন এরকম করছে দিদি। তো সেটা আমি এই জন্য তুলে আনলাম কারণ আজকের ভিশনটা কমপ্লিটলি এর থেকে অপোজিট। মানে এখানে যে শত্রু বা যে থার্ড পার্টি যাই বলো না কেন, সে লিটারালি একজন টক্সিক পারসন। এর ধর্ম, কর্ম, বাসনা, ইচ্ছে যাই হোক, যাই বলো না কেন, সেটা হচ্ছে একটাই জিনিস, যে তোমার জীবনটাকে বিষময় করে তোলা। পেছনের রিজন? নো রিজন, সিম্পল। এই জন্য আমি কথাটা তুলে আনলাম যে অনেকেই আমরা বলি কেন করছে, কিসের জন্য করছে। তো এইরকম পার্সন যাদের জীবনে একটি রয়েছে, তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠা ভগবান কেন কারোর পক্ষে আটকানো সম্ভব না। প্রথম কথা, এদের কোনো রিজন নেই। কোনো রিজন ছাড়া এরা তোমার জীবনকে বিষময় করে তুলছে। সো শুধুমাত্র সেই সেন্স থেকে আজকে এই কথাটা বললাম। টক্সিক পারসন হতে পারে এ তোমার কোনো থার্ড পার্টি, হতে পারে তোমার কোনো শত্রু, কিন্তু কোনো কারণ বিনা তোমার শত্রু, কোনো কারণ বিনাই তোমার থার্ড পার্টি। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকে আমাদের যে সাবজেক্ট বলো যাই বলো সেটা। চলে আসি ডিটেল রিডিংয়ে। বলে নিই তার আগে, রিডিংটা অ্যাজ ইউজুয়াল টাইমলেস। রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, অর্থাৎ সমস্ত জোডিয়াক সাইনে মানুষের জন্য, এবং রিডিংটা কমন টু অল, জেনারেল কালেকটিভ রিডিং। চলো দেখে নেওয়া যাক কি উঠে আসছে রিডিং এনার্জিতে। প্লিজ তোমরা পজিটিভ থাকো এবং নিজেদের মাইন্ডকে না রিডিং এনার্জির দিকে প্লিজ ফিক্স রাখো, তাহলে রিডিং এনার্জিতে আমরা প্রচণ্ড ক্ল্যারিটি পাবো। এবং হতেও পারে এখান থেকে কোনো রকম রেমিডি বেরিয়ে আসে, যেখানে এই কারণবিহীন শত্রুদের হাত থেকে বা টক্সিক পার্সনের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এই কারণবিহীন যে টক্সিক পার্সন হতে পারে, এ তোমার কোনো বয়োজ্যেষ্ঠ কেউ, হতে পারে তোমার কোনো বন্ধু, হতে পারে তোমার পার্টনারের কোনো বন্ধু, যে জাগতিক সুখটাকে খুব বোঝে। নিজের সুখ, নিজের ভালো লাগা, নিজের সব কিছু, মানে নিজের ভালোটা সে খুব ভালো বোঝে। হ্যাঁ, বলতে পারো তাহলে দিদি স্বার্থপর কেন বলছো না? কারণ স্বার্থপর এই জন্য বলছি না, সে অবশ্যই করে, মানুষের জন্য করে, কিন্তু বদলে সেই মানুষকে একদম নিংড়ে নিতে চায়। এবং এই যে নিংড়ে নেওয়ার প্রবণতাটা, এটা কোনো টক্সিক পার্সনের থেকে কম কিছু নয়। কারণ সে যখন তোমার কাছ থেকে এক্সপেকটেশনটা রাখছে, সে চায় তুমি তোমার সমস্ত কিছু ছেড়ে দিয়ে, বা সমস্ত কিছু ছাড়ারও অতিরিক্ত কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র তার সাথে থাকো বা তাকে নিয়ে থাকো। এখানে কিন্তু কোনো রিজন নেই, কোনো কিছু নেই। বলতে পারো যে দিদি এটাই তো রিজন, সে তার সঙ্গে নিজেকে রাখতে চায় না, তার সঙ্গে তোমাকে রাখতে চায়, এটাও রিজন না। তার রিজনগুলো না ক্ষণে ক্ষণে বদলায়। আজকে তোমাকে একটা রিজন বললো নিজেকে একদম পুরো ক্লিন কাট দেখানোর জন্য, পরক্ষণে তোমাকে আরেকভাবে অশান্তি সৃষ্টি করলো, পরক্ষণে নিজেকে ক্লিন কাট দেখানোর জন্য আরেকটা কোনো রিজন তোমার সামনে রেখে দেবে। সুতরাং প্রকৃতপক্ষে এর কোনো রিজনই নেই। এ চায় শান্তিতে বসে থেকে তোমাকে চরকি নাচাতে বা নাকে দড়ি দিয়ে ঘোরাতে। ঠিক আছে, তোমার মাথায় সব সময় এ চড়ে বসে থাকবে, এ যেরকমটি বলবে সেরকমটি চলতে হবে। এবং এইভাবে চালাতে চালাতে, কার্ডগুলো একটু দেখো ভালো করে, এটা আমি সব সময় মোটামুটি বলে আসি তন্ত্র রিলেটেড কার্ড, কিন্তু এই ক্ষেত্রে যেটা আমার সামনে আসছে, যেটা আমি পাচ্ছি, সেটা হচ্ছে এ কিন্তু খুব শার্প মাইন্ডে খেলা করে। এর ওপর ভগবানের একটা আলাদা আশীর্বাদ প্রথমেই ছিল, কিন্তু সেটাকে পুরো উল্টো সেন্সে নিজে ব্যবহার করছে।
এবং সেখানে গিয়ে আলটিমেটলি সেই দৈব গুণটাকে কাজে লাগাচ্ছে আরেকটা মানুষের ওপর নিজের মানসিক জিনিসগুলো চাপিয়ে দিতে, এবং এইভাবে আরেকজনের মনে অর্থাৎ তোমার মনে যে মানসিক অত্যাচারটা ক্রিয়েট করছে সেটা কিন্তু কোনো রকম তন্ত্রক্রিয়ার থেকে কম কিছু নয়। অনেক সময় বলি না, মানুষ আসুরিক বিদ্যা সম্পন্ন হয়ে ওঠে বা আসুরিক শক্তি সম্পন্ন হয়ে ওঠে, তো তোমার জীবনের এই টক্সিক পার্সন অ্যাকচুয়ালি সেই আসুরিক শক্তি সম্পন্ন একটি ক্যারেক্টার বা একটি টক্সিক পার্সন, যার সত্যি অ্যাজ সাচ কোনো রিজন নেই। হয়তো বললে খুব খারাপ দেখাবে, হয়তো এরকম যে ভাই হয়ে তার বোনের এমন ক্ষতি চাইছে যে ক্ষতিটা তার চাওয়ার কোনো কথাই নয়। সে নিজে যদি কখনো ভালোভাবে ভেবে দেখে তাহলে সে নিজেও হয়তো ওটা চায় না, কিন্তু সে ওটাই করে। মানসিকভাবে তাকে এমন বিপর্যস্ত করছে, যেখানে আমি জানি না কার সঙ্গে এটা মিলল, মানসিকভাবে এমনভাবে বিপর্যস্ত করছে যে সে আর কোনোভাবে নিজেকে স্থির রাখতে পারছে না, এটাও বুঝতে পারছে না যে নিজের ঠিক কী করা উচিত কী করা উচিত নয়, কোনটা করলে সবাইকে পরিবারের সবাইকে ঠিক রাখতে পারবে। আর বেসিক্যালি তোমার এই যে ইন্টেনশনটা, এইটাকে না ভীষণভাবে এক্সপ্লয়েট করে। হয়তো তিনি এই সূত্র ধরে এক্সপ্লয়েট করেন না যে আমি এক্সপ্লয়েট করছি, কিন্তু তার কাজ কারবারটা এমনই হয়ে দাঁড়ায় যে সে রীতিমতো তোমাকে এক্সপ্লয়েট করতে থাকে। হতে পারে, আমি আগেই বলেছি, ইনি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও হতে পারে, কোনো মেল ক্যারেক্টার অর ফিমেল ক্যারেক্টার, তোমার থেকে বড় কেউ হতে পারে, তোমার মানে ইনলজের কেউ, শ্বশুরবাড়ির কেউ, এও হতে পারে, বা তোমার নিজের বাড়িরও কেউ হতে পারে, হয়তো ছোট থেকেই তুমি এইভাবে ভুগছো। তো এরকম আমি একটা পাচ্ছি যে কারোর সামনে পড়ার বই খোলা, খাতা খোলা, রুল টানা কাগজ, রুল টানা খাতা খোলা, সাদার ওপর বেগুনি টাইপের রুল টানা। তার মানে এইটুকুনিটাই শুধু ভিশনে আসছে, তার মানে হতে পারে ইনি কোনোভাবে পড়াশুনোর সঙ্গে যুক্ত, বা তুমি ছোটবেলার থেকেই বিভিন্ন রকমভাবে, এখানে যা কার্ড বেরিয়েছে কার্ডের ওপর বেস করে বলছি, যে তুমি ছোটবেলার থেকে বিভিন্ন বিদ্যায় পারদর্শী ছিলে, বলতে পারা যায় একজন ম্যাজিশিয়ান লাইক ছিলে, প্রচণ্ড ডিপার থিঙ্কিং করতে পারতে। তোমার এই ক্যারেক্টারটা এখন অনেক কমে গেছে, কারণ ছোট থেকেই তুমি এই টক্সিক পার্সনের দ্বারা প্রচণ্ডভাবে অত্যাচারিত হয়েছে। মানে তুমি তোমার নিজের ইচ্ছেতে যদি কোনো একটা কাজ করতে যেতে, সেটা তোমাকে কোনো দিন করতে দেওয়া হয়নি, এবং বর্তমানেও তুমি হয়তো বিবাহিত, তোমার বিবাহিত জীবনও পুরোপুরি রূপে স্পয়েল করা হচ্ছে, তোমার কর্মজীবনও স্পয়েল করা হয়েছে এবং হচ্ছে। ঠিক আছে, মানে বলা যেতে পারে ইনি এমনভাবেই তোমার সঙ্গে লেগে আছেন যে বা ছিলেন, জন্ম থেকেই হয়তো ছিলেন, আমি এটা পাচ্ছি, আমি জানি না কার সঙ্গে ম্যাচ করছে, বা জীবনের একটা নির্দিষ্ট সময় থেকে ইনি তোমার সঙ্গে এমনভাবেই যুক্ত হয়ে আছেন যে তোমার জীবন কমপ্লিটলি বিষময় হয়ে উঠেছে। হয়তো তিনি বুঝতেই চান না যে তিনি কি করছেন। দেখো তোমার সম্পর্কের জায়গায়, একটু আগেই বলছিলাম না, তুমি যদি বিবাহিত হয়েছো তো হয়তো তোমার বিবাহিত জীবনকেও নষ্ট করে দিচ্ছে, তো তোমার সম্পর্কের জায়গাটাকেও মানে কমপ্লিটলি নষ্ট করে দেওয়া সেন্সেই উনি আছেন। কিন্তু ওনাকে যদি ডিরেক্টলি কখনো প্রশ্ন করো তো তখন তুমি এরকম ধরনেরই উত্তর পাও, আমি কিছু করিনি, তো আমি কি করেছি, তুই আমার নামে উল্টোপাল্টা সাজাচ্ছ বা উল্টোপাল্টা বলছো, আমাকে নিয়ে এমন করে বলছো। নিজে একদম সততার একদম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে নিজেকে সব সময় দেখাতে চান এবং দেখান, কিন্তু আর উল্টো দিকে তোমাকে একদম নিকৃষ্ট কোনো এমন করে একটা উদাহরণস্বরূপ দেখাতে চান যে তুই বা তুমি আমার অনেক ক্ষতি করেছিস বা করছো, এরকম আমি তোমার জন্য করেই গেছি, তুমি আমার ক্ষতি করে যাচ্ছ, তুমি যেরকমভাবে ভাবছো আমি এরকমভাবে কোনো কিছু করিনি, আমি তো ভালোর জন্য করেছি, এইরকম সমস্ত কথাবার্তা কন্টিনিউ বলে যাওয়া হয়।
ঠিক আছে? এবং তোমাকে এমনভাবেই কথাগুলো বলে, আর আগেই বলেছি যে তুমি মানুষের জন্য করতে খুব ভালোবাসো এবং করো, নিজেকে শেষ সীমা পর্যন্ত দিয়ে তুমি মানুষের জন্য করো। তাতে তোমার হাতে চোট লাগলো, পায়ে চোট লাগলো, মনে চোট লাগলো, কোনো ব্যাপার না, তুমি মানুষের জন্য করে যাচ্ছ। তো এই মানুষের জন্য করার চক্করে তোমার মানসিকতাটা এরকমই যে আমার যত কষ্টই হোক আমি তার জন্য করি। কখনো কখনো যদি জোর গলায় কিছু বলেও ফেললে পরক্ষণে তুমি নিজেই চুপ করে যাও এবং সে ভাবে না আমি কি আর রাজাকে, সে তোমার ওপর আবার সেইভাবে হাবি হয়ে যায় এবং তোমার ওপর মানসিক টর্চার চালিয়ে যায়। ইয়েস, মানসিক টর্চার। শারীরিক টর্চারটা না মানসিক টর্চারের থেকে অনেক ছোট। মানসিক টর্চার বড় হতে হতে শরীরে ওগুলোর উপসর্গ হিসেবে প্রকাশ পায়, যেমন তোমার ক্ষেত্রেও সেটা প্রকাশ পায়। যেরকম হচ্ছে ঘাড়ে মাথায় যন্ত্রণা, যেরকম হচ্ছে শ্বাস খুব ভারী বোধ হওয়া, যেরকম হচ্ছে মনে হওয়া যে জ্বর এসে গেছে, চেস্টে চাপ দিয়ে একটা ব্যথা হওয়া, হাতে যন্ত্রণা হওয়া, তল পেটে ব্যথা হওয়া, পা ঝিনঝিন করা, এরকম ধরনের বিভিন্ন উপসর্গ তোমার মধ্যে শুরু হয় অ্যাকচুয়ালি এই টক্সিক পার্সনের দ্বারা করা মানসিক অত্যাচারের ফলস্বরূপ। তোমাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন লিড করতে দিতে চায় না। তুমি একটা সুস্থ স্বাভাবিক জীবনে থাকো, সুস্থ স্বাভাবিক জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজে সেভাবে নিজের জীবনটা চালাও। এটা নৈব চ সে চায় না, তার অ্যাকচুয়ালি তার মন চায় না। এটাকে হ্যাঁ অবশ্যই বলতে পারো এ তো পাগল, হ্যাঁ মেন্টালি নট পারফেক্ট, মেন্টালি ক্রিপলড পারসন। তুমি যদি কারোর সঙ্গে মেকলো, ইয়েস, তুমি যদি কারোর সঙ্গে মেশো, তোমার তুমি যার সঙ্গে মিশছো তাকে যতক্ষণ না পর্যন্ত ডাইনি বানাবে, তাকে যতক্ষণ না পর্যন্ত রাক্ষস কক্ষস ডাকাত চোর এসব বানিয়ে ফেলবে, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে থাকা এই টক্সিক পার্সনের তো এতটুকুও শান্তি হবে না। তাকে তোমার জীবন থেকে উৎখাত করবে, তবে গিয়ে তার শান্তি। তো এইভাবে সে কিন্তু কোনো প্রকারেই, দেখো এটা অনেকক্ষণ ধরে আমার ভিশনে আসছিল কিন্তু আমি বলতে চাইছিলাম না, কার্ডটা এসে গেল, বাধ্য আমি বলতে। ইগনোর করার মতন করেই বলছে। হতে পারে এটা মা মেয়ের সম্পর্ক, হতে পারে, বা শাশুড়ি বউয়ের সম্পর্ক। কারণ এখানে দেখো একটা ফিমেল ক্যারেক্টারের ছবি রয়েছে এবং এখানে মহিলা রয়েছে এবং এটা কুইন অফ অ্যাক্সেসের কার্ড। তো সে নিজে হাতে ছুরি মানে কুঠার নিয়ে বসে আছে নিজের মেয়ে বা নিজের বৌমার জীবনকে একদম শেষ করার জন্য, তছনছ করার জন্য। তো এর হাত থেকে বাঁচার জন্য দেখো ওই বলে না জলে থেকে কুমিরের সঙ্গে তর্ক বিতর্ক করা যায় না, জলে থেকে কুমিরের সঙ্গে যুদ্ধ করা যায় না বলে। তো এখানে আমার বক্তব্য এটা যে তুমি জলে থেকে কুমিরের সঙ্গে কিছু করতে পারবে না। হয় তুমি জল ছেড়ে ডাঙায় উঠে চলে এসো, অর্থাৎ আলাদা থাকো। যদি সেটা পসিবল একান্তই না হয় তাহলে সেক্ষেত্রে তুমি কিছু রেমিডি মানে করো, যে রেমিডির মধ্যে একটা হচ্ছে যত কিছুই তোমার প্রতি ঝড়ঝাপটা যাক না কেন তুমি ওই পাথরের চাইয়ের মতন নিজের জায়গায় আটকে থাকবে, এতটাই মনকে শান্ত করে নেওয়া। সেক্ষেত্রে তোমার আগে যথেষ্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, এখন সেগুলো কোনোটাই নেই, আর ইনি থাকতেও দেননি। মানসিকভাবে নির্যাতন করতে করতে সেগুলো সবই তিনি হাপিস করে দিয়েছেন। আবার কখনো কখনো ভালোর স্বরূপা হয়ে তিনি তোমার জীবনে আবার সেগুলো ফেরত আনানোর কথা বলেছেন। আর যেই না তুমি একটুখানি ফেরত এনেছো, ধরো তুমি আঁকতে ভালোবাসতে, গান করতে ভালোবাসতে, আঁকতে ভালোবাসতে, তো তোমার জীবনে যেই তুমি ওই আঁকাটাকে ফেরত এনেছো বা গানটাকে ফেরত এনেছো, 2 দিন বা 2 মাসও যায়নি আবার এমন অশান্তি শুরু করলো যে তোমার গান বা আঁকাকে তোমার জীবন থেকে তুমি ছাড়তে বাধ্য হলে। তোমার ঠিক সঙ্গে ঠিক এইরকম ধরনের ঘটনাই ঘটছে। তো যেটাকে তুমি ভালোবাসতে একটা সময়, সেটাকে আবার নতুন করে ভালোবাসাও এবং এই টক্সিক পার্সনকে তুমি কমপ্লিটলি ইগনোর করার চেষ্টা করো।
তোমার জীবন থেকে ফিজিক্যালি ছেটে ফেলা সম্ভব নয়, কিন্তু মেন্টালি প্লিজ নিজেকে বাঁচাতে হলে ছেটে ফেলো। শুনতে খুব বড় বড় কথা লাগবে, আমি জানি, করাটা এতটা সোজাও নয়, কিন্তু 1% করে চেষ্টা করো। স্বার্থপর হতে শেখো। সবার বড় রেমিডি তোমার জন্য হচ্ছে এটা, এত মানবিকতা মনুষ্যত্ব বোধ না রেখে না স্বার্থপর হতে শেখো। যদি স্বার্থপর হতে পারো এর সঙ্গে তুমি ডিল করতে পারবে, আদারওয়াইজ তুমি ডিল করতে পারবে না। কিছুক্ষণ সময় মহাদেবের সামনে বা তোমার যিনি ইষ্ট আদিশক্তির সামনে, মহাদেবের সামনে বসে নিজের যে ইচ্ছে, নিজের যে কথা, সেগুলো তুমি জানাও তাকে, এবং বসে কিছুক্ষণ সময় মেডিটেট করো, এবং সেখানেই ওই মেডিটেশনের সময় তোমার সেই ভালো লাগার জায়গাটাকে এক করে দেওয়ার চেষ্টা করো। সাপোজ তুমি আঁকতে ভালোবাসো, তো তুমি কোনো তোমার পছন্দের কোনো ইষ্ট বা কারোর সামনে বসো, বা কারোর সামনে বসার দরকার নেই, তুমি টেবিলে বসে একটা কাগজ পেন নাও, আঁকতে শুরু করো। 10টা মিনিট শুধুমাত্র ওতেই টাইম দাও, ওর সঙ্গে, ওই আঁকার সঙ্গে নিজেকে একাত্ম করো। দেখবে আস্তে আস্তে তুমি তোমার ফেরার মানে যে জায়গাটা পুরোপুরি তোমার কমপ্লিটলি তোমার বাইরে চলে গেছে, সেই জায়গাটাতে তুমি ফিরে আসো, কমপ্লিটলি তুমি ফিরে আসো। ওকে, তো এটা করার চেষ্টা করো। এতেই তোমার মঙ্গল, এতেই তোমার মুক্তি। না হলে কিন্তু তোমার কোনোভাবেই মঙ্গলও নেই, মুক্তিও নেই। আমি পরিষ্কার কথা বললাম। লাস্ট একটা কার্ড দেখো, তোমাকে তোমার পথ বের করে নিতে হবে, তোমার বুদ্ধি দিয়ে, তোমার ঈশ্বরের আশীর্বাদ নিয়ে। বলেছিলাম মেডিটেশন, এখানে 3 এর কার্ড এসছে, 3 দেবগুরুকে বোঝায়। তো বুঝতেই পারছো, তোমার ইউনিভার্সের, তোমার ঈশ্বরের আশীর্বাদ নিয়ে, তাকে সঙ্গে নিয়ে তোমাকে এই জায়গাটা, এই টক্সিক পার্সনের থেকে তোমাকে বেরোতে হবে। এই টক্সিক পার্সন তোমাকে হয় তার মতন করে তুমি ওই ক্যারামের গুটির মতন বেঁচে থাকো, আদারওয়াইজ নিজের জীবনকে যদি একটুও পেতে হয়, নিজেকে যদি একটুও পেতে হয়, তাহলে এই টক্সিক পার্সনের ছায়া ছাড়ো। ফিজিক্যালি সম্ভব না হলে মেন্টালি তো অবশ্যই ছাড়ো। নিজের জন্য সময় দাও, কারোর জন্য দেখতে হবে না, নিজেকে সময় দাও সবার আগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। আর পারলে পরে ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।